নমস্কার বন্ধুরা, আজকে আমি জারবেরার কিছু আপডেট দেওয়ার জন্য তোমাদের সামনে হাজির হয়ে গেছি। জারবেরা যেটা শীতের একটা অন্যতম ভ্যারাইটিস, সেই জারবেরা মানে সবারই পছন্দের, মানে ম্যাক্সিমাম মানুষের পছন্দের একটা ফুল জারবেরা দেখো, এগুলো হচ্ছে আমার মানে সব প্রবলেম তো একসাথে বসে যায়নি, ক্যামেরায় আসবে না, তাও মানে আমি ডিসি ভ্যারাইটিসের 4টে নিয়েছি আর 4টে নিয়েছি হাইব্রিড ভ্যারাইটিসের। তো এদের মধ্যে দিয়ে আমি ভিডিওটা আজকে করব। এখনও অনেক জারবেরা আছে, ক্যামেরায় আসবে না আর আমি ভিডিওটা করতে অসুবিধা হবে, তার জন্য তোমাদের এর মাধ্যমে আমি বোঝাবার চেষ্টা করছি। এই যে গাছগুলো দেখছো, এগুলো হচ্ছে সব 4টে ডিসি ভ্যারাইটিসের, মানে নর্মাল অনেক দিন ফুল হবে ডিসি ভ্যারাইটিস যেটা আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো হচ্ছে ডিসি ভ্যারাইটিস। সুরভি তার পাশে ক্যামেরাটা করো, তার সাইডে রেখেছি আমি, এগুলো হচ্ছে হাইব্রিড ভ্যারাইটিস, যার দাম একটু বেশি পড়ে। আমি একদম এরকম ছোট্ট সাইজে জারবেরা নিয়েছিলাম, আমার দাম পড়েছিল 80 টাকা করে। তো এখন গাছের গ্রোথ মোটামুটি ভালো হয়েছে, গাছগুলোর আর ভয় নেই। তোমরা কিভাবে বুঝবে, দেখো প্রত্যেকটা গাছ থেকে কিন্তু আমার পাতা ছেড়ে দিয়েছে, এই যে নতুন পাতা বেরোচ্ছে প্রত্যেকটা গাছ থেকে, মানে গাছগুলোর আর কোনো ভয় নেই। এদের একদম ঝুরঝুরে মাটি রাখতে হবে। আর একটা কথা জারবেরার জন্য মানে বিশেষ করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এরা একদম কিন্তু জল সহ্য করে না। মানে একটু মাটিটাকে শুকিয়ে শুকিয়ে তোমরা জল দেবে, দেখবে জারবেরা খুব সুন্দর হবে। জারবেরা মানে একটা খুব 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 ভালো ফুল একটা। তো এই গেল আমাদের হাইব্রিড, মানে হাইব্রিড বিদেশি জারবেরা। ফুলও হবে বলেছে অনেক বড় বড়, দেখা যাক কি হয়, কতটা আমি ফুলের সাইজ করতে পারি। তো তার পাশেই আছে দেশি, মানে সেম পরিচর্যা তোমরা করতে পারো, কিন্তু এই গাছের ক্ষেত্রে একটু রিস্কটা কম। মানে এরা মোটামুটি একটু পরিচর্যা করলেই হওয়া যায়, কিন্তু হাইব্রিডের জন্য স্পেশাল কেয়ার নিতে হয়। এর অলরেডি গাছের গ্রোথ হয়ে গেছে, আমি 15 দিন বসিয়েছি, দেখতে পাচ্ছি নতুন পাতা অলরেডি শুরু করে দিচ্ছে প্রত্যেকটা গাছ থেকে। তো আমি এই গাছের জন্য এখন কি খাবার দিচ্ছি, আমি এই গাছের খাবার এখন আপাতত দিচ্ছি শুধু হালকা করে, মানে 10 লিটার জলে আমি দিচ্ছি তোমার একটা ছোট কাপের 1 কাপ খোল, পচানো খোল 1 কাপ, পাতলা করে জলটাকে আমি গাছের করে দিচ্ছি, তাও সপ্তাহে 2 দিন, মনে রাখবে সপ্তাহে 2 দিন একদম পাতলা করে সাইড দিয়ে খোল ভেজানো জল দেবে। এখনও শীত পড়তে, মানে শীত পড়েছে, প্রপার শীত পড়তে 15-20 দিন দেরি আছে, গাছ ততদিনে ভালো গ্রোথ নিয়ে নেবে। আর জানুয়ারির এই 20-22 তারিখ করে আশা করা যায় ফুলের দেখা আমরা পাবো, বা তার আগেও ফুলের দেখা পেতে পারি। তো এই গেল আমার জারবেরার আজকের ভিডিও। এবার জারবেরায় সত্যি কথা বলতে পোকা খুব কম লাগে, যখন কুঁড়ি আসে না, কুঁড়িতে পোকা আসার একটা চান্স থাকে, মানে কুঁড়িটাকে কানা করে দেয়, ফুলটাকে বেঁকা করে দেয়। তো তার জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো, জারবেরা ফুলের কালার সুন্দর করতে আর যাতে না পোকা আসে তার জন্য তোমরা কি করবে। তো আবারও বলবো, এরকম নতুন নতুন ছোট ছোট ভিডিও পেতে আমার চ্যানেলটাকে ফলো করে দেবে, পাশে থাকবে। তো আজকে ছিল আমার এই জারবেরার ভিডিও। তো তোমরা যদি কোনো জারবেরা নিয়ে নতুন আপডেট থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। আর জানি না এখানে কি কি কালারের জারবেরা হবে, আমার আরও জারবেরা আছে, ধরো আরও 10টা মতো আমার হাইব্রিড ভ্যারাইটিস আছে, ডিসি আছে, টোটাল মিলে প্রায় অনেক জারবেরা করেছি। এবারে দেখা যাক জারবেরা কি কি কালার বেরোয়। তো ডেফিনেটলি কুঁড়ি ফুলের তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে চলো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন আবার আমার ছাদ বাগানে। এর পরের দিন আমি অ্যাস্টার নিয়ে কোনো ভিডিও করেছি না, অ্যাস্টার নিয়ে কিছু নেই। এর পাশেই দেখতে পাচ্ছ আমার কত সুন্দর অ্যাস্টার। তো এর পরের দিন একটা অ্যাস্টার নিয়ে ভিডিও করব, এটাও শীতের একটা ভালো ফুলের ভ্যারাইটিস। চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে।